সম্মানিত বেমারু ভাইগণ, একটু এমনি আসেন। এখন আপনাকে মধ্যে ট্রেনিং করাইতে আসবে বাংলার গর্ব বিখ্যাত বেমারু, পরপর 9 বার বাংলাদেশ মিস্টার বাংলাদেশ চ্যাম্পিয়ন, গোল্ড মেডেল প্রাপ্ত জসিম পালোয়ান। হে কইলো আবার আমাকে এই জিমের মালিক। আমি এর ভাই না, ওই যে সাইডে পড়ছে। পড়িয়ে যাও, কে ব্যালেন্স নাই। এই হলো ভাড়া, এই শরীরীয় কি এর মিস্টার বাংলাদেশ হলো কি? আপনি কার সামনে কি কইতেছেন? আপনার কোনো ধারণা আছে? আমার মামু এই বডি দেখাইতে বিদেশ করতে পেরাই জানছে। নতুন জিমে আইছো না? জি। আমি এখন ওইতে টেলিং দিমু, টের পাবা যে আমি কি বাইলে মিস্টার বাংলাদেশ হইলাম। এই যে আপা, আপনি এখানে কি করেন? মাতারিদের জিম করার জায়গা তো পাশের রুমে। এই শালা, আমি আপা, আমি পুরুষ। আপনি পুরুষ? শুধু পুরুষ না, আমি কাপুরুষ। পুরুষ হতে এই জিমে আইছি। বুঝলাম না, বিষয়টা একটু বুঝাই বলেন। তুই বুঝিস নি না? তাহলে তোরা কবেটাই বুঝাচ্ছি। আমার নিজের জীবনী কাহিনী নিয়ে লেখা। যৌতুক নিয়ে বিয়ে করলাম, বউ স্বাস্থ্যবান, আমার সারা বডির সমান তাহার একটি রাত। তারপরের লাইন কি? তারপর তুই শুনতে পারবি খুবই বিভৎস সেই ঘটনা। ঘুমের মধ্যে সেই গান তুলে দেয় গায়, ওই গানের তলে পড়ে আমার জীবন চলে যায়। আমি রাস্তা থেকে চলে যাবি রে। আমাদের করতে পারে মুখ ডাকতে চলে নাই বলে দেন। এই খালাম, ওটা রাখেন না কেন? উল্টা ফুলটা জিম করলে তো হইবে না। এই জিমে আমনে কোনো উন্নতি নাই। বডির না আছে কোনো শেপ, না আছে কোনো কালার। বডি দেখেন এই বিলে সমান হইতে, খালি দুটো টেমা হইলি হইবে না। আপনি যে এটা মারতে আছেন, কি বাইলে মারতেছেন? একটা নিয়ম তো আছে। হ্যাঁ, আমাকে ফলো করেন। আমি যে বাইলে মারবো ওই বাইলে শেখবেন। এই দেখেন, এটা ধরিয়ে বলতো। এটা কত কেজি জাগাইছেন? 70 কেজি। এই খালি কই? আপনি জুম্মাই 8 দিন হয়েছেন জিমে, আপনি 70 কেজি কেন জাগাইবেন? হ্যাঁ ভাই, আমি ঢাকায় 4 বছর। থামেন, মুখে কথা বলবেন না। ঢাকায় 4 বছর? ঢাকায় কি আমার এই নূতন, তাই আমি যা শিখাবো সেইটা শিখবেন। ঢাকায় 4 বছর, আমনে জায়গায় নূতন আইছেন 2 2.5 কেজি কি 3 কেজি। এই যে দেখেন 2 কেজি আমার মতো। এইটা দেখেন, এইটা একটু সাপোর্ট দেন নিচে দেন। নামান আস্তে আস্তে, সাপোর্ট দেন। সাজিয়েছেন স্যার। কি যে আপনি কিছুই বোঝেন না। আপনার দ্বারা জিমই হইবে না।
আচ্ছা আপনি আমাদের বুঝান তো, আপনি কিভাবে মিস্টার বাংলাদেশ হইলেন 9 বার, আমার একটু বুঝান। তুমি আমাকে সন্দেহ করো নাকি? হ্যাঁ, মানে আপনার চেয়ে তো আমার গায়ে গোস্তও বেশি, শক্তিও বেশি, বডিও বেশি। তুমি বোঝো বেশি। খালি গোস্ত থাকলে মিস্টার বাংলাদেশ হওয়া যায় না। গায়ে গোস্ত তো ওই যে সিনেমা করে না জাম্বু, হ্যাঁ আসলে কি মিস্টার বাংলাদেশ হয়েছে? আমি তো গোস্তর কোঠায় মিস্টার বাংলাদেশ হই নাই, আমি হয়েছি চর্বির কোঠায়। কিভাবে হইলেন? বোঝেন নাই, আমার আগে বেমালা মোটা শরীর আসলে, এই শরীরের চর্বি কমাই আমি মিস্টার বাংলাদেশ হয়েছি। আমার আগের কালকে ছবি দেখবেন, দেখেন। মামু ছবিটা তো সেটা এডিট করছেন, একটা বুঝাই না যে আরেকজন মানে শরীরের উপর আপনার গলাটা কাটিয়ে বয় দিয়েছেন। কোন ছটটা দিয়ে এডিট করছেন? তোরে করলে জোতা দিয়ে পিটানের কাম। আমি এই ছবিটা ওনার দেখাই বলছি যে আমি আগের মোটা সালাম এই চর্বি কমাইয়া তারা আমি মিস্টার বাংলাদেশ হয়েছি, আর তুই হ্যাঁ মধ্যে হায় এই ছবি, এটা মামুর রিয়েল ছবি, কোনো এডিট না ভাইজান। এডিট মামু আমার তুই গেছে এই না ভাই, এমনি আমরা এটার উপরে খারাপ, আমি এই অন করিয়া এই আমি স্পিড দিয়ে যাইতেছি, আপনি দৌড়াইতে থাকবেন একসাথে, ঠিক আছে? দৌড়ান 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 দৌড়ান, দৌড়াইতেন, আমি আইতেছি। মামু আসছো? হাই, আমাকে যে বলছিলাম নূতন ছেলেটাকে ট্রেডমিলে উঠাইয়ে দৌড় হিয়াইতে, তুমি শিখাইছো? হাই আরে ট্রেডমিলে উঠাইয়া আমি স্পিড দিয়ে আইছি। এই এই এত জোরে কেউ ছাড়ে? ছেলেটা নূতন না? আপনি কি ট্রেনার রাখছেন? এই যে কি এত এত জোরে স্পিড দিয়ে দিয়েছে, এতে মাইনছে কেউ দৌড়াইতে দুনিয়ার কেউ? এবে আমনে পারেন না হেডিয়া পান, আমাকে মামু এর চাইতেও জোরে স্পিডে দৌড়াইতে। আচ্ছা দৌড়েছি দেখো। কি মামু পারেন না? হাও হাও নয় ফিরে হইছি আপনি দেখবেন মামু ওঠেন দেখি। এই না না এই আউন না এই মামু ওঠেন না, এই যাই পরে পরে আমরা তো খাই যাব না, আইলে ওঠেন মামু ওঠেন ওঠেন ওঠেন, আরে কি কইবেন, আপনি তো পারেন না। এই স্টার্ট দিয়া এই 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 সিট দিলাম। মামু দৌড়ান 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 মামু দৌড়ান 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 আস্তে আস্তে জোরে দৌড়ান মামু দৌড়ান দৌড়ান দৌড়ান। হ্যাঁ এই তো সবার সবার মামু, আমি ওইদিক সামলাইতেছি, আপনি এদিক সামলাইন। এই ভাই না এই কই গেলি? চাই দাও এই ভাই ও ভাই যাই না কই আমি বলা চাই দাও। এরপরে এই শট, এরপরে এইটা এরপরে এরপরে এইটা করবে না? এ ভাইজান এইখানে বসেন। এ মামু উনি জিমে ভর্তি হচ্ছে। যে মুই আমাকে জিমে ভর্তি হইতে আইছি, তাই মোর এক প্রশ্ন আছে। কি প্রশ্ন? মুই যে আমের জিমে ভর্তি হবো, মোর কি কি উপকার হইবে? ভালো প্রশ্ন করছে কিন্তু ছেলেটা। হাই, আপনার নাম কি? জামাল। আইজ হইতে আপনার নাম বডি জামাল। যেহেতু জিম করিয়ে বডি বানাইবেন, আপনি যদি এই জিমে জিম করিয়ে বডি বানাইতে পারেন, আপনার গায়ে কোনো মানে হাত দিতে পারবে না। ভাঙ্গা দাসের মাতারি যে আপনার দিকে চাইয়ে থাকবে এবং বলবে ছেলেটা খুব সুন্দর, শুধু তাহাই না হে বেটারাও আপনার দিকে চাইয়ে থাকবে। কইছি না এই কথাটা সবাইকে বলবা না, তুমি সবাই ওই কোয়ালিটির না। এরপরে জিম করতে করতে আপনার গায়ে সমস্ত জামা কাপড় সালোয়ার কামিজ ওর না সব কিছু টাইট হবে। হেই না সিরিয়াও যাইতে আরে। আরে সিদ্ধি যাওয়ার কথা আমি বলছি। একজনের গায়ে জামা কাপড় সবই টাইট হয়, এরকম স্যাম্পল আছে, গদাইকে বলাও। কথাই আসেন। এই যে দেখছেন ভাইজান, আমরা একটু শীত দেন। আল্লাহ তো ছিঁড়ে গেলে। তুমি এতে সরিয়ে দাও, তোমাকে কিন্তু খারাপ লাগে এখন। বিচ্ছিরি দেয়। যাও। এরপরে আমাদের জিমে জিম করলে 15 দিনে গ্যারান্টি দিয়া আপনার বডি সালমান খানের বডির মতো বানায়। আল্লাহ কই কি মাথায় নষ্ট। তাই আমাকে জিমেই একটু সালমান খান আছে কালা কোলা। এই সালমান আওলাদার আইছে। এই সালমান ভাই আসেন।
দারুণ মাসেল। ও সুবহানাল্লাহ, ও কি দেখলাম। এত সুন্দর মাসেল তো তলে অত বড় এখন বুড়ি কে? আমরা উপরের পার্টিশনে 15 দিন কাজ করাইছি, নিচের পার্টিশনে 8 দিনে। হ্যাঁ, সবাই গলা হইতে বগল তো কাজ করছি। এর পরের 15 দিনে বগল হইতে কুস্কির গোড়া পর্যন্ত কাজ করব। হ্যাঁ, এরপর দেখবেন ওই যে ভুড়ি ওটা ঢালাই হয়ে যাবে। ওখানে কয়টা প্যাক হবে জানেন? কয়টা? 6 প্যাক। কি বললেন? অত বড় ভুড়িতে আমি মিনিমাম 62 থেকে 63টা প্যাক বানাবো। বস কিস দিলে আরো 2টা বাড়বে। ওই দেখেন আরো 2টা বেশি হবে, তার আত্মবিশ্বাস আছে। আপনি তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। এই যে হালন এখন 8টার মধ্যে আইবেন, 10টার পর কইলে জিমে মাথা রিড়ে আয়, ওই সময় আমার নিষুদ আছে। মার্শাল খালি ঘুরতে থাকে। এই আমার মার্শালের ছবি রে। ধরিস। মেলা কষ্ট হচ্ছে। এই যে খাবার দে। ভিডিও কর। এই যে না ভাই, আমার একটু কথা কই। এই যে আমের পেরাই দেই 2 মিনিট ধরে জিম করেন আর আধা ঘন্টা বইয়ে জম্মের গিলা গেলেন, তাহলে জিমে আমার মানেটা কি? এই বাড়া সোয়ালে ধরে ধামাটি হয় না। এই তোরা কিটা কইছে আমি এই জায়গায় জিম করতে আইছি? তাইলে বলো আমি এই জায়গায় নিজের শো আপ করতে আইছি। এই যে আগে যে আমার অ্যাসিস্ট্যান্ট ভিডিও করতেছে, এইগুলো ভিডিও করে ফেসবুকে ছাড়বে, আমার লাইফ স্টাইল লোকজন দেখবে, দেখে মেয়েরা পাগল হয়ে যাবে আমার প্রতি, ছেলেরাও পাগল হতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ ছেলে মেয়ে দুজনকেই আমি আমার সমান অধিকার দিচ্ছি। ঠিক আছে ভাইজান, আমি যাই। এই ধর সত্যি কথা বল, আমাদের দেখে কি তুই একটু আকৃষ্ট হইস? আমি একটা ছেলে, আমি ছেলে। বললো তুই ছেলেটা কি হয়েছে? আমি তো বললাম ছেলে মেয়ে দুজনকেই আমি অগ্রাধিকার দিচ্ছি। চল না আমরা একটু ঘুরে আসি। পাগল নাকি ছেলেটা? এই ভিডিও কর। কই বাইরেই গেছে জিমের সবাই, কলস কেটে দিছি জিম। এখন যাওয়ার আগে একটা কথা কই। কয় আমরা তো কোনো টেল্ডিং লই নেই জিমের, তার এই যে মানেরে আমরা উড়ো দূরে হিয়েছে, তো মানে ধরিয়ে লাইলে বুঝিয়ে লাইলে তো সমস্যায় পড়ে দিত। বাবু আপনি না হয় জিম জানেন না, আমি তো জানি। তুই কি ভাইলে জিম জানো? হ্যাঁ, আমি ওই যে স্কুলে পিটি করতাম না। স্কুলে পিটি করে তুই জিম শিখে গেছো না? আর এক ফিট দিয়ে এই সমস্ত কথা আমার সামনে কইছো। আচ্ছা বাবু, আর একটা পদ্ধতি আছে কইলো হ্যাঁ। কি? ওই যে মনে করেন ইউটিউব আর ফেসবুকে বর্তমানে অনেক মানুষ জিম হিয়ায়, তার আমরা হেগোদের দিয়ে একটু হেকলাম, হিককে মানে হিয়াইলাম। ভালো কথা তো। ওই আছে তো, আছে আমি একজনের ভিডিও লইয়েও আইছি, দেখবেন। এই যে মামু দেখেন। সুপ্রিয় দর্শক, পাঙ্গাস মাছ থাকে খালে আর বিলে, বডি যদি না থাকে বউ যাবে চলে। আমি আপনাকে প্রিয় জিম সোহেল, আমাকে অনেকেই চেনেন, অনেকে জিমের রাজা বললেও ডাকেন। আমি আপনাকে দেখাবো খুব সহজে 3 দিনের মধ্যে কেমনে বডিটা বানানো যায়। আজকে যেটা দেখাবো 3 দিনে 6 প্যাক। এটা আপনারা এখন দেখবেন টুকু 6 প্যাক না, কোম্পানির স্বার্থের জন্য আরো 3টা প্যাক ফ্রি। 9 প্যাক 9 প্যাক 9 প্যাক। এই যে মালটা দেখতেছেন, এই মালটা ধরিয়া এইভাবে 1000 ফিট মারবেন, আপনার 9 প্যাক হয়ে যাবে। মনু, তুমি কি হইতে চাও? জন সিনা। নো, তুমি তো হবে ইবনে সিনা। কিভাবে বস? তুমি এক কাজ করতে পারো, ব্রয়লার মুরগির খামারে যাইয়া হেগোলগে একসাথে আদার খাবা। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেটা জিনিস তো হয়। এই দেখকে হিককে মানে হিয়াইতে পারবো আমরা। এই আমার একটা বুদ্ধি আইছে, কিছু টাকা পয়সা কামান যাইবি। কি ভাইলে? আমরা এক কাম করবো, কিছু মানেরে আমরা বলতে দেবো, এই যে জিমে যারা জিম করে, আমরা একটা প্রতিযোগিতা যাবো। এই প্রতিযোগিতায় যারা জিতবে এরা মিস্টার বাংলাদেশের ওই লড়াই করবে। যাই হয় 10,000 টাকা এনটিভি। মাথায় বুদ্ধি আছে, 10,000 টাকা নেই কবি হাতে 10 দিন সময়। এইখানে যে চ্যাম্পিয়ন হবে সে ওখানেও চ্যাম্পিয়ন হবে, লোবানি দিয়ে দিই। বলো মিস্টার বাংলাদেশ ভাই, আমারও মিস্টার বাংলাদেশ বানায় দেন।
কত মেয়ে কত ছেলে আমার পিছনে ঘুরবে। এত সোজা না। এখন গো জমানায় মিস্টার বাংলাদেশ হইতে গেলে অনেক স্বাস্থ্য হওয়া লাগে, গোস্ত হওয়া লাগে গায়ে। খালি জিম করলেই হয় না, খাওয়া লাগে। খাই তো, আমি প্রচুর খাই। আমি তো প্রচুর খাই। আপনি যা খান 10 দিনে শরীর বানাইতে পারবেন না। হাতে বাহি আছে প্রতিযোগিতার 10 দিন। তাহলে যেভাবেই হোক আমার একটা পদ্ধতি শিখাই দেন, কি করলে আমার গায়ে মাংস হবে। ইনজেকশন চেনেন? ওই মারতে হইবে 5টা কমসে কম বিভিন্ন জায়গায়। ওই পিছে 2টা দেন, 2টা। একটা ইনজেকশনের যে দাম 70,000 করে দিয়া। আর আপনি তো ভালোটা বাচ্চা কিনতেও পারবেন না, 2 নম্বর ধরাই দেবে। অবশ্য আমি গেলে, আমি তো মিস্টার বাংলাদেশ 9 ফিট, আমার ছাড় আছে। আমার 20,000 টাকা করে দেবে। আপনি 1 লাখ টাকা আছে এমনিতে? 1 লাখ? আমি আপনার চেহারায় আমার চোখ দিয়ে দেখতেই পাইতেছি নেক্সট মিস্টার বাংলাদেশ। আহা, কোথায়? আহা, আমি মিস্টার বাংলাদেশ হলে কত ছেলে আমার পিছনে ঘুরবে। টাকা দিয়ে যাইয়েন, তাইলে কাল সকাল দেবেন না? দিয়ে যাইয়েন। একটু দেখেও গেল না দুষ্টুটা। আর ওই পাশ শুটাই দিবে তো, ওই পাশ শুটাই দিবে। এটাই না, আমার মিস্টার বাংলাদেশ বানাই দেন যে করে হোক। 2000 টাকা আছে। আপনার মামারও তো 5,000 টাকা দিচ্ছে। আমারও দেন। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলেন। শোনেন, আপনি এই যে দেখছেন, এই যে জ্বলতে হয়, হ্যাঁ, এইখানে আপনি প্রত্যেক দিন 2000 ফিট জ্বলবেন। এই যে আপনি লম্বা হয়ে যাবেন। 2 হাতে? হাই, আমরা মোটা হবো কি করে? লম্বা নাই হলাম। মোটা হইবেন কি বাইলি? আচ্ছা শোনেন, আইজ হইতে আমাকে প্রতিযোগিতার আছে 10 দিন। আপনি এই 10 দিন খালি খাইবেন, কিন্তু 1 ফিটও বাথরুমে যাইবেন না। এতে করে কি পরিবেশ ভালো থাকবে? শোনেন, নিজে ভালো তো দেশ ভালো। আপনার যদি সবকিছু কন্ট্রোলে থাকে তার কোনো সমস্যাই নাই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে রাইতে আপনি ল্যাপ পুরো দিয়ে ঘুমাইবেন না। কেন? সমস্যা আছে, ওটা আপনি বলবেন না। আপনি জ্বলেন, জ্বলতে থাকেন, আপনি দেখবেন লম্বা হয়ে গেছেন। আর যেটা কইলাম ওই ফিটে মোটা হইবেন, জান? ঠিক আছে? আরে হনেন শিখলে ভাই, আপনার বডি বানাইতে হলে কমপক্ষে 2 ড্রাম সাপ্লিমেন্ট খাওয়ান লাগবে। আমার কাছে যে সব সাপ্লিমেন্ট আছে এর দাম একটু কম। আপনি আমারে 50,000 টাকা দেন, আমি কাল সকালে আমেরিকা যাইয়া সাপ্লিমেন্ট লইয়া আবার দুপুরের বাদ বাংলাদেশে আইয়ে খামু। এই সাপ্লিমেন্ট আপনি বিএলের মধ্যে হাতে পাইবেন। আপনি গ্যারান্টি সহকারে মোটা হয়ে যাইবেন। ওই খাইলে কি আমি মোটা হইতে পারবো? আপনি যে কি বলেন, ওই কুরবানির সময় গরু মোটা তাজা করে ওই সাপ্লিমেন্ট দিয়া, বুঝছেন? এককালে দেন 50,000, বেশি না। আচ্ছা ঠিক কার্ড আছে, কার্ড। হ্যাঁ, লাইনটা আমরা এটিএম বুঝতে উঠাইলাম। চলেন। আপনাদের এই প্রতিযোগিতায় আমি সুদূর আমেরিকা গনে একজন বিচারক আনছি, যে বিচার করে বলবে কেটা ফার্স্ট আর কেটা সেকেন্ড। এই বিচারকের একটা পরিচয় আছে, সে হলো আমেরিকান বিগ ফাইট খেলে না রক, সেই রকের আপন ফুফাতো ভাই। কি ধর্মিয়া খালাতো ভাই। আপনারা প্রতিযোগিতা শুরু করেন, এক একজন করিয়া আসবেন। আপনাদের সামনে বারবেল আছে, উস্কাইয়া আমাকে দেখাইবেন কার গায়ে কত শক্তি। ভারোত্তোলন। উস্কাইতে না ওইসি ওনার কয়েন। তুইও খাবি লাতি, ও খাবে লাতি। ওরা আনসার তো উস্কাইতে পারে না, মারমু একটা। এই তো এই তোর পিছনে কি অবস্থা? তো ব্যাংক থেকে চাই না। কোন আনতে আনছো এগুলারে? উস্কাইতেই পারে না 5 কেজি। পরের জন আসেন।
শালা করছো কি দেই সর আমি যাই তাড়াতাড়ি এই হালার ফালার এই পোলাটাতে 50-60 হাজার টাকা নিয়ে করতে বটে বটে কি জানি খাওয়াইছে হ্যাঁ এরপরে জিমও করায় নাই ঠিক মতো উল্টা পাল্টা জিম করাইছে হ্যাঁ শুধু কি ওরে খাওয়াইছে এই দেখ আমার গরুর ইনজেকশন মাইরে এই জায়গায় ফুলোই ফেলাইছে দেখ আমার এদিক ওদিক সব সমান আমার পাশা ফুলোই ফেলাইছে এই শালারা পারে না কোনো ট্রেনিং নেই এগুলোরে ধর মানুষ পাল্টি আইছে শালারা ধর